হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রথমেই চলে আসি, তোমাদের মনের মধ্যে যেসব প্রশ্নগুলো ঘুরঘুর করছে যে আমি কোথা থেকে সেজেছি, এত সুন্দর করে কে আমাকে সাজিয়েছে, কত বাজেটের মধ্যে আমাকে সাজিয়েছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সবটা জানতে পারবে। আমাকে যে দিদিভাই সাজাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে হাবড়া হিজলপুকুর। তোমরা অনেকেই হয়তো হাবড়ার জায়গাটা চেনো। স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা। আর তোমরা যারা সাজতে চাও তারা মেসেঞ্জারে মেসেজ করো, আমি অ্যাড্রেস সহ ফোন নাম্বার দিয়ে দেবো। দিদিভাইয়ের হাতের কাজটা যে এত ভালো, আমার মুখে মেকআপটা এত সুন্দর করে সেট আপ করেছে, এত সুন্দর করে বসিয়েছে মেকআপটা, যে মেকআপটা হওয়ার পরে মুখটা পুরো একদম মানে অন্যরকমই লাগছিল। তো দেখো, আমি যখন মেকআপ করে বাড়িতে এসেছি তো কারো কারো রিয়াকশন ছিল কি, আরে সুপ্রিয়া তোমাকে তো চেনাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে তোমাকে। আর কারো কারো আবার রিয়াকশন ছিল যে আরে সুপ্রিয়া কার কাছ থেকে মেকআপ করেছো, কোথার থেকে মেকআপ করেছো, কে করিয়ে দিয়েছে। আবার কেউ কেউ ছিল যে আমার দিকে তাকাচ্ছিলই না, মানে হিংসার ঠেলায় এতটাই হিংসা হচ্ছিল যে আমাকে দেখে কেউ কেউ আমার দিকে তাকাচ্ছিল না বা আরে আরে তাকাচ্ছিল, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা মেকআপটা আমার মুখে কিভাবে দিদিভাই বসাচ্ছে। আর দিদিভাইয়ের হাতের কাজটা তো দারুণই, মানে তুমি টেরই পাবে না যে মেকআপ তোমার চলছে বা মেকআপ করছে। আমার তো মেকআপ করতে করতে ঘুম পেয়ে যাচ্ছিল, যে মানে এত আস্তে আস্তে মানে মেকআপ করছিল আর এত সুন্দর করে করছিল যে আমার মনে হচ্ছিল যে আমি ঘুমিয়েই পড়ি। দেখো, মেকআপ করতে গেলে যে শুধু দিদিভাইয়ের বাড়িতে যেতে হবে সেটা নয়, দিদিভাইকে যদি তোমাদের বাড়িতে ডাকো তাহলেও কিন্তু দিদিভাই চলে যাবে। আর আমি কেন গেছিলাম, কারণ আমার ঘরে বাচ্চা ছিল, ও আমাকে ঠিকঠাক ভাবে মেকআপ করতে দিত না বা আমাকে সাজতে দিত না, যে কারণে আমি চলে গেছিলাম। তোমরা চাইলে তোমাদের বাড়িতেও দিদিভাইকে ডেকে নিতে পারো। আর এটা নয় যে দিদিভাইয়ের মতন করে তোমাদেরকে সাজাবে, তোমাদের ডিমান্ড অনুযায়ী দিদিভাই তোমাদেরকে সাজাবে, তোমরা যেমন ভাবে বলবে তেমন ভাবেই সাজাবে। আর আমি আবারও বলছি, দিদিভাইয়ের হাতের কাজটা যে এতটা ফিনিশিং, এতটা ভালো, তোমরা বিশ্বাস না হলে একবার ডেকে দেখো, একবার দিদিভাইয়ের হাতে সেজে দেখো, মানে একবার সাজলে বলবে যে বারবার করে সাজতে ইচ্ছে করবে বা বারবার করে এই দিদিভাইকেই ডাকবে। আমি যখন বাড়িতে এসেছিলাম কেউ কেউ আমাকে দেখে লুচির মতন ফুলছিল, যাকে বলে তেলে বেগুনে জ্বলছিল। তো সেটা দেখে আর আমি কি করব বলো, আমি তো সেজে এসেছি, আমার ভালো লেগেছে, আমি সেজে এসেছি। এবার কে কি ভাবলো, কে কি বললো, অত দিয়ে তো আমার কাজ নেই। আমি তো আর কারো থালার ভাত কেড়ে খাচ্ছি না বা হাঁড়ির ভাতও কেড়ে খাচ্ছি না, যে হাঁড়ির ভাত কেড়ে খেয়ে আমি সেজে গুজে এসেছি। মানে কেউ কেউ আছে এরকম, মানে এরকম মনে করে যে আমাদের থেকে হাইয়েস্ট কেউ হতে পারবে না, আমরাই সব থেকে টপে থাকবো, বা আমাদের থেকে ভালো পোশাক কেউ পরবে না, আমাদের থেকে ভালো কেউ সাজবে না, ভালো কেউ খাবে না। কিন্তু এটা বললে তো আর হয় না বলো, এরকম ভাবে তো চলেও না, তাই না? তার থেকে লুচির মতন ফুলেও বা কি হবে, আর তেলে বেগুনে জ্বলেও বা কি হবে। আমাকে কিন্তু 1.5 ঘন্টার মধ্যে দিদিভাই সাজিয়ে দিয়েছে, মানে এত তাড়াতাড়ি করে এত সুন্দরভাবে সাজিয়েছিল, মানে আমার মেকআপ দিয়ে, আমার হেয়ারস্টাইল দিয়ে, আমার শাড়ি পরানো দিয়ে সবকিছুই করেছিল মাত্র 1.5 ঘন্টার মধ্যে। ভাবতে পারো কত তাড়াতাড়ি আমার কাজ করে দিয়েছিল। আর তার মধ্যেও আমার বরমশার কল চলে এসেছিল 2-3 বার করে, মানে সাজানো হয়নি, আমার বর আমাকে আনতে চলে গেছিল। মানে সবাই বেরোনোর জন্য তাড়াহুড়ো করছে, এক জায়গায় যেতে গেলে তো তাড়াহুড়ো তো হবেই। আর তার উপরে তো আমার মেয়ে সামলে, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমি তারপরে গেছি। আর এইদিকে দেখো শেডটা দেখো, শুধু লিপস্টিকের শেডগুলো যে এত সুন্দর কালার ছিল না, মানে সবকটা কালারই মানে খুব সুন্দর ছিল। তো আমি তো দিদিভাইয়ের ওপরেই পুরোটা ছেড়ে দিয়েছিলাম যে তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দাও, আমার লিপস্টিকটাও তোমার পছন্দ মতনই করে দাও। তো দিদিভাইয়ের পছন্দ মতনই করে দিয়েছিল, আর সবার তো খুবই পছন্দ হয়েছিল। দেখো আমার লিপস্টিকের কালারটা জাস্ট মানে এক কথায় বলবো আমি ওয়াও হয়েছিল, আমার সাজটা খুবই সুন্দর হয়েছিল। আমি দাঁত বার করে দেখছিলাম, এই কারণে যে আমার দাঁতে লিপস্টিক লেগে যায়নি, তো টং করে একবার আওয়াজ হয়েছিল, দিদিভাই বললো না না দাঁতে লাগেনি। তো দেখো মানে, আর দিদিভাই কিন্তু সবগুলো কালার মিশিয়ে মিশিয়ে আমাকে দিচ্ছিল একটু একটু করে, মানে একটা শেডের লিপস্টিক কিন্তু আমাকে পরায়নি, আমাকে নানান রকমের একটু একটু করে পরিয়ে দিয়েছে। লিপস্টিকের কালারটা শেষমেশ দেখো কত সুন্দর এসছে ফিনিশিংটা। তার মধ্যে আমার বরমশাই ফোন করে বলছে যে মেয়ে উঠে গেছে, মেয়েকে খাওয়াতে পারছি না, মেয়ে কিছুতেই খাচ্ছে না, তোমার কত বাকি, কতক্ষণে বাড়ি আসবে।
মানে আমার মেয়ে না যদি ঘুম থেকে উঠে যায় ওর আগে মাকে চাই, তারপরে অন্য বাদ বাকি সবাই। তো ওকে আর আমি ছাড়া ওকে অন্য কেউ খাওয়াতেও পারে না, আমার হাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। কিন্তু আমি যখন বাড়িতে এসেছি দেখলাম ও খায়নি, মানে পুরোটাই খাবার পড়ে রয়েছে। দিয়ে আমি ওকে কি করলাম, বাসে যেতে যেতেই বাসে বসিয়ে বসিয়ে খাইয়ে দিলাম, ও 5 মিনিটের মধ্যেই খেয়ে নিল। ও ভাই, আমার লিপস্টিকের কালারটা দেখো। আমি যখন মেকআপটা রিমুভ করছিলাম না, আমার যে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল ইস আরেকটু সময় যদি মেকআপটা থাকতো, মানে যদি ধুতে না হতো, মেকআপটা যদি না মুছতে হতো তাহলে কত ভালো হতো, এরকম মনে হচ্ছিল। আর এইদিকে দেখো দিদিভাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমার হেয়ারটা করে দিচ্ছিল, কারণ আমার মেয়ে উঠে গেছিল, বাড়ির থেকে সমানে কল যাচ্ছিল। আর দিদির মেয়েও চলে এসেছিল হেল্প করার জন্য দিদিকে। তো দুজনে মিলে লাস্ট পর্যন্ত শেষমেশ মানে ঝটপট ঝটপট করে দিচ্ছিল। দুইজন দুই দিক থেকে, একজন সামনে আর একজন পেছনে কাজ চালু করে দিয়েছিল। তো যেই কারণে আরো তাড়াতাড়ি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছিল। দিদিভাই অ্যাড্রেসটা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, হাবড়া হিজলপুকুর। হাবড়া স্টেশন থেকে নেমে মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগে দিদিভাইয়ের বাড়িতে আসতে। আর তোমরা যদি চাও তোমরা দিদিভাইকে তোমাদের বাড়িতেও নিয়ে যেতে পারো। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওতে একটা লাইক করে যেতে যেন ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।